এই চাদরটাকে ভাঁজ করে বুকের সঙ্গে জড়ায় ধরো। আল্লাহর নবীর কথা অনুযায়ী আমি চাদরটা ভাঁজ করে বুকের সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম, ওই দিনের পর থেকে আমি আবু হুরায়রার সিনার ভিতরে আল্লাহ পাক ইলমের গভীরতা দান করে দিয়েছে। নবীর সিনা থেকে আমার সিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে ট্রান্সফার করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন সিনা থেকে সিনা আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের সিনায় ঢুকাইলাম। জিবরিলের মাধ্যমে আমি আমার নবীর বুকে ঢুকাইলাম। হে মুসলমান, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান আর দুনিয়াবি জ্ঞানের পার্থক্য কোন জায়গায়? দুনিয়াবি জ্ঞান যারা অর্জন করে তারা তাদের শিক্ষক থেকে শিখে, কিন্তু দ্বীনের জ্ঞান যারা আমরা শিখি, আমরা আমাদের শিক্ষক থেকেই শুধু নয়, বরঞ্চ আমাদের শিক্ষকের সর্বশিক্ষক হচ্ছে আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। হে মুসলমান, পয়গম্বর বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। নবী বলেন আমার কাছে ইলম ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম নিজে আমাকে শিক্ষা দিয়েছে। আমার কাছে আদব ছিল না, রব্বুল আলামিন নিজে আমাকে আদব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে ইলম শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। এই জন্য এই জিনিসটা যে শিখবে এটা পবিত্র জিনিস, জায়গাটাও পবিত্র করা লাগে। নফস যার যত পবিত্র, আল্লাহ পাক সিনায় তত কোরআন ঢুকায় দেয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের অন্যতম ইমাম, আল্লাহর বান্দা, জেহেন যাকাত এত সবল ছিল। ইমাম শাফির ব্যাপারে ওনার জীবনীতে উল্লেখ আছে, কোন জিনিস যদি একবার চোখ বুলাইতেন আল্লাহর বান্দা 40 বছর মনে থাকতো। সুবহানাল্লাহ, 40 বছর মনে। আমাদের জেহেন তো গতকাল যা আছে